সেটাই ভারতের প্রত্যেকটা নাগরিককে করতে হয়, তাহলে তাদের ভোটে যারা জিতে এসেছিলেন সেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তার পদে থাকতে পারে কি? তাহলে একইভাবে তাদেরকেও এটা প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক। আর কেন চারটে ভাইয়ের পিতার নাম এক, কেন একজনের চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় তার ডকুমেন্টে কেন এক নেই, মানে আলাদা কেন, এগুলো জেনে যারা এত বড় লাইন দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করে, 85, 95, 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখে, তাদের গালে সপাটে চড় সুপ্রিম কোর্ট মেরেছেন। আমরা সাধুবাদ জানাই এই রায়কে। নির্বাচন কমিশনের এবারের যা ভাবভঙ্গি এবং তাদের যা মানে তাদের যারা উচ্চপদস্থ তাদের যে বাচনভঙ্গি, তাতে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর দায় যে আমরা নাকে খত দিয়ে নির্বাচন কমিশনের কাছে এটা প্রতিষ্ঠিত করি যে আমরা ভারতের নাগরিক। গতকাল সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এসআইআর এর বিষয়ে যে বড় ধাক্কা খেলো, কি বলবেন এই বিষয়ে? সবচেয়ে বড় কথা যে বেশ কিছু জাতির ক্ষেত্রে, বিশেষত বাঙালি জাতির ইতিহাসে একটা জাতিকে যত রকম ধাক্কা দেওয়া হয়েছে বা যতবার হেনস্থার শিকার করা হয়েছে, তার মধ্যে এসআইআর অন্যতম। এত বড় নাগরিক দুর্দশার কারণ বোধহয় অন্য কোনো পলিসি এর আগে হয়নি। স্বাভাবিকই এতে কোর্টের যে রায় দেওয়ার ছিল, কোর্ট দ্ব্যর্থহীনভাবে সেটা জানিয়েছে। আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন এটা ঠিক করে যে একজন ভারতীয় নাগরিক তিনি ভোট দেওয়ার যোগ্য কি যোগ্য নন। নাগরিকত্ব দেওয়ার সঙ্গে তার কোনো যোগ নেই। অথচ নির্বাচন কমিশনের এবারের যা ভাবভঙ্গি এবং তাদের যা তাদের যারা উচ্চপদস্থ তাদের যে বাচনভঙ্গি, তাতে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর দায় যে আমরা নাকে খত দিয়ে নির্বাচন কমিশনের কাছে এটা প্রতিষ্ঠিত করি যে আমরা ভারতের নাগরিক। যদি সেটাই ভারতের প্রত্যেকটা নাগরিককে করতে হয়, তাহলে তাদের ভোটে যারা জিতে এসেছিলেন সেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তার পদে থাকতে পারে কি? তাহলে একইভাবে তাদেরকেও এটা প্রমাণ করতে হবে যে তারা ভারতের নাগরিক। কিন্তু সেই সেই ক্ষেত্রে যখন আরটিআই বা তথ্য জানার অধিকারে আমরা কথা বলছি, তখন দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, যেটা 1955 সালের একটি আইন অনুযায়ী। তো সেইখানে দাঁড়িয়ে একজনকে, তার কেন চারটে ভাইয়ের পিতার নাম এক, কেন একজনের চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় তার ডকুমেন্টে কেন এক নেই, মানে আলাদা কেন, এগুলো জেনে যারা এত বড় লাইন দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করে, 85, 95, 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখে, তাদের গালে সপাটে চড় সুপ্রিম কোর্ট মেরেছেন। আমরা সাধুবাদ জানাই এই রায়কে। দেখুন, একটা কথা দ্ব্যর্থহীনভাবে সত্যি যে ভারত রাষ্ট্র আমাদেরকে যে নথিগুলো দিয়েছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন দেখতে বাধ্য। কিভাবে সেই নথি না দেখে কিভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় বলে দাগিয়ে দেওয়া হয়, সেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে শুরু থেকেই মনে হয়েছিল। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছি এবং আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা প্রাথমিকভাবে আমাদের জয় বলেই ধরছি। এটা সমগ্র ভারতীয় অধিবাসীদের জয়, বাঙালিদের জয় তো বটেই, কারণ বাঙালিদের মতো হেনস্থা অন্য কাউকে করা হচ্ছে না। আর আমার মনে হয় যে যেগুলো কাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারপরে বিজেপির বাংলার ভোটের লড়াইয়ে জেতার দিকে তাকিয়ে যে বাঙালি বিদ্বেষীমূলক বা বাঙালিকে হেনস্থা করার যে মনোভাব, আমার মনে হয় সেটা খানিকটা হলেও সেই চালটা আর সফল হবে না। সম্ভাবনা কম, কারণ জাতের নামে, ধর্মের নামে ভোট বাংলায় করানো খুব শক্ত। বাঙালি চিরকালই অত্যন্ত শিক্ষিত জাতি। আমরা আমরা
প্রতিটা ধর্মের মানুষ পাশাপাশি থেকেছি, প্রত্যেকটা জাতের মানুষ পাশাপাশি থেকেছি। তার নামে আমাদেরকে ভোট করানো এবং বিভেদ করানো সেটা বাংলায় খুব কঠিন। তাই আমার মনে হয় না বিজেপির এই চতুরতা কোথাও কাজ করবে বাংলায়, কারণ দেখাই তো যাচ্ছে যে অনেক জায়গায় মূর্তি ভাঙছে, যখন ধরা পড়ছে তখন তারা বিজেপিরই লোক এবং তারা হিন্দু। যখন মুসলিম অধ্যুষিত কোনো জায়গায় দাঙ্গা বাজছে তখনও যাদেরকে ধরা হচ্ছে তারা বিজেপিরই এজেন্ট। সুতরাং আমার মনে হয় বিজেপির বাংলায় ঠাঁই, মানে বাংলা এখনও বিজেপি মনস্ক হয়নি, আর বিজেপির থেকে বড় বাঙালি বিদ্বেষী দল আর হয় না। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে এসআইআর করার পর আরো বেশি ভোটে জিতবেন তারা। শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা নিয়ে আমাদের মতো সাধারণ মানুষ এই কারণে ভাবিত নয় যে আমি বা আপনি যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কোনো না কোনো সংস্থায় কাজ করি বা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, শুভেন্দু বাবুদের মতো আমরা যারা বিভিন্ন জিনিস মুড়িয়ে তাল টাকা পাই না, অন্য দলে গেলে বড় প্যাকেজ পাই না, আমাদের কাছে শুভেন্দু বাবুরা কি মানে রাখে? আমরাই তো শুভেন্দু বাবুদের তৈরি করেছি, আমরা শুভেন্দু বাবুদের নেতা বানিয়েছি বলে ওনারা মানুষদের নিয়ে এত কদর্য কথা বলতে পারেন। আমরা টান মেরে যদি শুভেন্দু বাবুদের নিশ্চিহ্ন করে দিই, কাল থেকে শুভেন্দু অধিকারী বলে কেউ থাকবে না। ভারতবর্ষের মাটিতে আজও ভারতের নাগরিকদের থেকে বড় অধিকার আর কারণ নেই। তাই আমি অন্তত শুভেন্দু বাবুর কথা, কারণ ওনাকে ভোটে জিততে হবে, ওনার দিল্লি থেকে, মানে উনিও তো দিল্লি থেকে একটা দায়িত্ব পেয়েছেন, উনিও ওনার বসেদের খুশি করতে না পারলে ওনারও তো চাকরি থাকবে না, এটা তো ওনারও কামানোরই বিষয়। উনি বলছেন যেটা ওনার বলা।